নর্থ কলকাতার নস্টালজিয়া শ্যামবাজার, যেখানে বাড়ি দোকান সব 100 বছরেরও বেশি পুরনো হলেও মার্কেটের জিনিসগুলো কিন্তু বেশ ট্রেন্ডিং। তবে আজকের এই ভিডিওতে থাকছে নর্থ কলকাতার হেরিটেজ খাবারের দোকান এবং বিখ্যাত স্ট্রিট ফুড। চলো তাহলে শুরু করি। শ্যামবাজার মেট্রো থেকে নেমে 5 মাথার মোড় দিয়ে হাঁটা শুরু করেছিলাম। এরই মধ্যে চোখে পড়লো মাত্র 30 টাকায় দারুণ সুন্দর কানের দুল পাওয়া যাচ্ছিল। তো নিয়ে নিলাম 5-6টা জোড়া। আর তার ঠিক পাশেই ছিল শ্যামবাজার ট্রাম ডিপো। আমাদের না জানা ছিল না যে শ্যামবাজার থেকে স্প্ল্যানেডের ট্রাম এখনো অপারেশনাল, তাই ভীষণই এক্সাইটেড হয়ে গেছিলাম। আর কোনো দিকে না তাকিয়ে সোজা উঠে বসে পড়লাম। লাইফে প্রথমবার আমি ট্রামে চড়লাম, সিরিয়াসলি। হ্যাঁ জানি আমি এখানে কলকাতাতেই বড় হয়েছি, কলকাতাতেই শুনেছি, কিন্তু আমি কোনোদিনও ট্রামে চড়িনি। দিস ইজ ফার্স্ট টাইম এভার। খুব ভালো লাগছে আমার। শ্যামবাজার থেকে ট্রামে করে কোথায় যাব অত সব না ভেবেই উঠে পড়েছিলাম শুধুমাত্র এক্সপিরিয়েন্সটার জন্য। একদম মনে হচ্ছিল টয় ট্রেনে উঠেছি, শুধু ঘট ঘট আওয়াজটা একটু বেশি। দারুণ মজা হচ্ছে, দারুণ। আমি বলে বোঝাতে পারছি না ফিলিংটা কিরকম। যা আগে স্টার থিয়েটার নামে পরিচিত ছিল। মার্কেট ঘুরে ট্রামে চড়ে দারুণ মজা করার পর পেয়েছিল খিদে। শুনেছি নর্থ কলকাতার স্ট্রিট ফুড নাকি খুব টেস্টি, তাই আমরা প্রথমেই গেছিলাম আদি মালঞ্চ কর্মীবৃন্দ রেস্টুরেন্টে। ফিশ চপ, ফিশ ফ্রাই, চিকেন কাটলেট, কবিরাজি চিকেন, মটন, ফিশ আসছে, মোগলাই আছে গরম। মোগলাই থেকে শুরু করে এগ ডেভিল, ফিশ কবিরাজি, মাটন চপ, ফিশ কাটলেট, অনেক অপশনস। আর দাম শুরু মাত্র 10 টাকা থেকে। আদি মালঞ্চ কিন্তু এখানকার খুবই নাম করা দোকান। ছুটির দিনে বিকেল 5টাতেই যেভাবে লোকে এসে ভিড় করছিল, বোঝাই যাচ্ছিল যে খুব টেস্টি হবে। আমরা নিয়েছিলাম 1 প্লেট ফিশ কবিরাজি, দাম 130 টাকা। একদম অরিজিনাল ভেটকি, বেশ অনেকটাই বড়, খেতে টেস্টি, তবে উপরের কোটিংটা একটু মোটা আর কম ক্রিস্পি। এর সাথে ছিল একটা এগ ডেভিল, দাম 30 টাকা। খেতে মোটামুটি খুব যে টেস্টি তা না, এর চেয়েও বেটার পাওয়া যায়। আর ঠিক তার পাশের দোকান থেকেই নিয়েছিলাম 2টো জিলিপি। আচ্ছা, দোকানটার এক্স্যাক্ট লোকেশন তোমাদের বলি। শিকদার বাগান স্ট্রিটে টাউন স্কুলের পাশেই, আর তার ঠিক উল্টো দিকেই রয়েছে খানা খাজানা। ওখানে রাস্তায় বেশ কয়েকটা চাটের দোকান দেখে মন হলো চাট বা ফুচকা ট্রাই করার, তাই আদি পাপড়ি চাট নামের এই দোকানটি থেকে অর্ডার করেছিলাম একটা সেভ পুরি আর দই ফুচকা। দোকানটা ট্রাম ডিপোর একদম পাশেই। বিকেলবেলা টক ঝাল কিছু খাওয়ার মন হলে শ্যামবাজারে কিন্তু প্রচুর অপশনস আছে। পার প্লেট 7 পিস করে ফুচকা দিয়েছিল, বেশ অনেকটাই কোয়ান্টিটি। হাউ ইজ দ্য সেভ পুরি? দই ফুচকা থেকে ডিফারেন্ট তো? তবে দই ফুচকা আর সেভ পুরির মধ্যে আমরা কিন্তু কোনো তফাৎ বুঝতে পারিনি, দুটোতেই দই দিয়ে দিয়েছিল। কিন্তু খেতে ভালোই ছিল আর কোয়ান্টিটি যথেষ্ট, আর দাম মাত্র 50 টাকা। এরপর ফ্রেশ ফ্রুট জুস খাওয়ার মন হচ্ছিল, তো 5 মাথার মোড়ের সামনেই রয়েছে এই দোকানটা, যেখানকার স্পেশাল লস্যি খুবই টেস্টি। আমার পুরনো ভিডিওতে আছে, অবশ্যই দেখো। তবে এইবারের ওয়াটারমেলন লেমন জুসটাও দারুণ ছিল, নো অ্যাডেড সুগার, পুরো পিওর ফ্রেশ ফ্রুট জুস। সাথে নিয়েছিলাম ওনাদের স্পেশাল কুলফি ফালুদা। ফালুদার সাথে বেদানা আর ড্রাই ফ্রুটস ছিল। এইগুলো যে এত ভালো একটা কম্বিনেশন হবে আগে আমাদের জানা ছিল না। ভীষণ টেস্টি, কুলফিটা দারুণ খেতে, ওয়ান অফ দ্য বেস্ট। তারপর আমরা গেছিলাম 105 বছর পুরনো একটি চায়ের দোকান।
ভেতরে ঢুকেই কেমন যেন একটা অন্য দুনিয়া মনে হচ্ছিল, মানে লাগছিল কোনো আগেকার দিনের সিনেমাতে চলে এসেছি। দোকানটার প্রত্যেকটা কোণা একদম পুরো ভিন্টেজ, টেবিল, চেয়ার, ওয়ার্ড্রোব, মানে এরম জায়গায় বসে খাওয়ার এক্সপিরিয়েন্স কিন্তু আমাদের এই প্রথম ছিল। রেস্টুরেন্টের নাম ন্যাশনাল ইকোনমিক। এখানকার চা আর বাটার টোস্ট বিখ্যাত। আমি নিয়েছিলাম 1 কাপ লেবু চা। লেবু চায়ের মশলাতে ছিল মরিচ, প্রথমে টক মিষ্টি, তারপরে ঝাল, পুরো আলাদাই একটা ফ্লেভার ছিল। আর দিদি নিয়েছিল এখানকার ফেমাস দুধ চা। দুধ চা আমাদের একদমই ভালো লাগেনি, খুব পাতলা ছিল আর খুব মিষ্টি। সাথে নিয়েছিলাম ব্রেড টোস্ট চিনি দিয়ে, দুটো অপশন আছে, একটা চিনি আর না হলে মরিচ। ব্রেড বাটার টোস্ট চিনি দিয়ে খেলে যেরকম হয় ওরমই সেম এক্সাক্ট টেস্ট, নতুন কিছু না। একটা টোস্টের দাম 14 টাকা আর চায়ের দাম 10 টাকা করে, তো মানে সস্তায় ভালোই পেট ভরে যাবে। এই দোকানটাও কিন্তু 5 মাথার মোড়েই, আর তার পাশেই রয়েছে আদি হরিদাস মোদক। 250 বছর পুরনো এই অ্যাওয়ার্ড উইনিং হেরিটেজ দোকানের কচুরি আলুর দম ওয়ান অফ দ্য বেস্ট। আমাদের এত খাওয়ার পর পেটে আর জায়গা ছিল না, কিন্তু তাও আমরা বাড়ির জন্য 2 প্লেট কচুরি আর আলুর দম প্যাক করে নিয়েছিলাম। তবে ডিটেল ভিডিও রয়েছে আমার আগের ব্লগে, তো তোমরা অবশ্যই দেখো। এই ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বাই।